আরে হুজুর এত জোরে জারি দেওয়া লাগে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। একটু আস্তে জারি দেন না। আজকের কথা বলছি, আজকে হ্যাঁ, আজকের কথা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বললাম যে শুক্রবার ফ্রি আছি, মাঝে মাঝে আমাদের ঘুরতে মন চায় না? কথা কয় না যায়, হ্যাঁ যুবকেরা, কস না কে ঘুরতে মন চায় না? মন চায়, আমরাও মানলাম আপনার ঘুরতে মন চায়। কথা কয় না যায় কি যায় না? কথা কস না কিলে কথা ক। কথা কয় না যায় কি যায় না? আবারও চুপ করে রয়েছে। হুজুর জারি মারতেছে, তোমরা শুনতেছো না? কথা বলো না কেন? আমাদেরও তো মন টন আছে, একটু ঘুরতে মন চায়। উমা, হুজুরের বলে আবার মনও আছে? আচ্ছা হুজুর আপনার কি মন আছে উনি? R15, তাই না? আচ্ছা, এই হায়, হুজুরে আনন্দ ভাই নিতেছে, এটা আবার বয়ানে কইতাছে মাইয়াকে আকৃষ্ট করা লাগবো না, হুজুর আনন্দ ভাই চালায়। একটা ভাব আছে না? আমি অবাক হয়ে গেলাম। এ হুজুর কিসের জন্য অবাক হইলেন একটু শুনতে পারি? একটা মেয়ে, মাশাআল্লাহ। হাই হাই, মেয়েটা বলে মাশাআল্লাহ, মানে হুজুর আপনার পছন্দ হয়ে গেছে? আচ্ছা হুজুর এখন বলেন, আসলে মেয়েটা নিয়ে আপনি কি করতে চান? এটা কি হাত মোজা? হাত মোজা আছে, পা মোজাও আছে, ইভেন চোখটাও ঢাকা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, হুজুর আপনার নজর এত নিখুঁত, আপনি এত নিখুঁত ভাবে দেখতে পারেন হুজুর? আমি তো আগে জানতাম না। হুজুরের চশমা পাওয়ারটা কি বেশি? হুজুর এই চশমা পাওয়ার তো আমার একটু দরকার, আমার চশমার পাওয়ারটা একটু কম হুজুর। তো অবাক করা বিষয়, ওই একটা মেয়ে দাঁড়ায় আছে, ওর সঙ্গে আরো 3টা বাটপার দাঁড়ায়। ঠিক কিনা যুবকেরা? তিনটা বাটপারের সাথে হুজুরও একটা বাটপার, ঠিক কিনা বলেন? আরে হুজুর বলা যাবে না, এ তো হচ্ছে আপনার মোটিভেশনাল স্পিকার, প্রেম বিশেষজ্ঞ স্পিকার, একে হুজুর বলা যাবে না। আচ্ছা পরবর্তী শুনি। মা কোন লেভেলের, কোন লেভেলের! এই যেভাবে হাত, রাগ করছেন নাকি আপনারা প্রিয় ভাইরা? রাগ করলে কিন্তু বলবো না আমি। এই যে দেখেন, এভাবে আমি দেখাচ্ছি আমার দিকে, এই যে দেখেন দেখেন, সবাই দেখেন, হুজুর কিন্তু দেখাইতেছে হাত খুইলা, তারপরে এই যে হাত খুলে তারপর দেখাইতেছে, দেখেন। হাত গোছানো, এখানে পুরোটা কি ব্রেসলাইট না কি বলে এটাকে, ব্রেসলেট, তাই না? আচ্ছা হুজুর বলে ব্রেসলেট চিনে না? মানে হুজুরের কি ঢং, হুজুর বলতেছে ব্রেসলেট চিনে না? মানে হুজুর হচ্ছে পবিত্র হুজুর তো, মানে আবার পাক বয়, এই জন্য হুজুর চিনে না ব্রেসলেট। আচ্ছা শুনেন। তাবিজ পড়ছে, গলায় আবার সোনার চেইনও পড়ছে। আচ্ছা, হুজুর এত নিখুঁত ভাবে দেখলো গলা, মানে মায়াটার গলার দিকেও সে নজর দিছে। আপনি চিন্তা করেন হুজুরের কি নজর। হুজুর এত সব আপনি কিভাবে কামান হুজুর? আমি তো বুঝতেছি না। একটু আমাদেরকে একটু সব দিয়েন। আমি দেখে মনটা ভেঙে গেল। আরে হুজুরের দিকে মনটা ভেঙে গেছে। ওই মাইয়ার পাশে হুজুরের দরকার ছিল, ওই তিনটা ছেলের দরকার ছিল না। হুজুরের এই জন্য মুখটা ভেঙে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বোন, তোমার রুচি নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। বোনের রুচি নষ্ট হয়ে গেছে কারণ তুমি ওই তিনটারে কেন ধরলা? তুমি আব্রাল আসিফের সাথে সেনা তুমি ঘুরবা, তোমার রুচি তো নষ্ট হয়ে গেছে। তোমার রুচি ঠিক থাকতো যদি তুমি আসিফের সাথে থাকতা, ঠিক কিনা যুবকেরা? ছি 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 ছি। ছি 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 ছি, তুমি কি কামটা করলা বোন? তুমি কেন আসিফের ধরলা না বোন? এটা তুমি কোনো কাম করলা বোন? মেয়েরাও কি যে বলবো, দুঃখের কথা, কলিজা আমার ফেটে যায়। আরে হুজুরের কলেজা ফাইটা যেতেছে ভাই, হুজুরের কলেজা ফাইটা যেতে, সবাই কান্দেন, একটু কান্দেন ভাই, সবাই একটু কান্দেন। কিছু কিছু মেয়ে আছে দিনদার ছেলে পছন্দ করে না, 5 ওয়াক্ত নামাজি পছন্দ করে না। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজই পছন্দ করছ না, এরকম একজন হুজুর থাকতে তুই আরো তিনটারা কেন নিতে গেলি? আমি তো বুঝতেছি না, তো রুচি এত খারাপ কিভাবে হয় বোন? হ্যাঁ বোন, আসিফের অপমানে যদি না কাঁদে তোমার মন, তুমি কেমন দিনদারি বোন? এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই যুবক ভাইরা আমার? আছে না না এরকম মেয়েরা? হ্যাঁ যুবকেরা, আছে না না এরকম মেয়েরা? সো ভিউয়ার্স, ভিডিওর লাস্টে একটাই কথা বলবো, এইসব ভণ্ড মার্কা, লিপস্টিক মার্কা, প্রেম বিশেষজ্ঞ মার্কা বক্তার থেকে দূরে থাকবেন। যদি আপনাদের বয়ান শুনতে মন চায়, মিজানুর রহমান আজহারী সাহেব আছে, শাহেখ আহমদুল্লাহ সাহেব আছে, বাংলাদেশে আরো বক্তা আছে যারা ইসলাম সম্পর্কে ভালো ভালো বয়ান করেন, দিন সম্পর্কে ভালো ভালো ধারণা দেন, তাদের বয়ান শুনবেন। এই যে যুবক যুবতীরা, তারা আজকে এই যে এই প্রেম রে হালাল করতেছে, এই জন্য এই আপনারা আসিফও মনে করেন যুবকদেরকে আকৃষ্ট করতেছে। যুবকরা তো এগুলাই চায়, যে প্রেম নিয়ে কথা বলবে, প্রেমকে কিভাবে আবার হালাল করা যায়, এগুলো যুবকরা চায়। যুবক মানে যারা যুবক আছে তাদের উদ্দেশ্যে বলি, ভাই তোমরা যদি মানে আসলেই ইসলামের আলোচনা শুনতে চাও, তাহলে আজহারী সাহেবের বয়ান শোনো, আহমদুল্লাহ সাহেবের বয়ান শোনো, আরো বাংলাদেশের বক্তারা আছে তাদের বয়ান শোনো। অযথা এগুলো শুই না নিজের ইমান নষ্ট করে না। এইসব বক্তা, এইসব ভণ্ড মার্কা, এইসব কুলাঙ্গার মার্কা বক্তা, এদের থেকে দূরে থাকো অন্তত। তো ভিডিওটা মাইন্ড নেবেন না, বোঝার চেষ্টা করবেন আসলে কি বুঝাতে চেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।